কয়টা বাজে? তোর ক্লাস কতক্ষণ আগে শেষ হয়েছে? কতক্ষণ যাবো তোর জন্য অপেক্ষা করতেছি, দাঁড়ায় আছি, তোর কোনো খোঁজ খবর নাই। এই সেমিস্টারে এখন পর্যন্ত আমার একটা অ্যাসাইনমেন্টও করা হয় নাই। আমি সম্পূর্ণ নোটস তোর ফোনে পাঠিয়ে দিছি, সবগুলো দেখে দেখে লিখে দিবি, ঠিক আছে? ও আমার একটা কথাও শোনেনি, ইনফ্যাক্ট ও শুনতেও পায় না। ব্যাপারটা অদ্ভুত লাগছে, তাই না? ছয়টা মাস ধরে মেয়েটাকে দেখেই যাচ্ছি। আরে খাবারটা তো শেষ কর। হে রিশাদ, তুমি কি শুনতে পাচ্ছ? শুনেছি তুমি খুব ভালো কবিতা আবৃত্তি করো, রাইট? আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে, আমাকে একটা আবৃত্তি শেখানো যাবে? হ্যাঁ অবশ্যই, আমার কাছে একটা কবিতার বই আছে, আমি তোমাকে এটা দিয়ে দিচ্ছি। তুমি রাতের বেলা আমাকে একটা ফোন করবা, আমি তোমাকে কিছু ট্রিক্স শিখিয়ে দেবো। সেই ট্রিক্স গুলো থেকে তুমি খুব ইজিলি হচ্ছে গিয়ে আবৃত্তি কি করে ভালো করে করা যায় সেটা পারফর্ম করতে পারবা, কেমন? কিরে ওইখানে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়। ও কথা বলতে পারে না, তাই না? শুধু বলতে না, শুনতেও পায় না। ওকে দেখে বোঝা যায় আল্লাহ কত রকম ভাবে মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে। কিরে কিছু বলবি? বল। গতকাল রাতে আমি তোমাকে টেক্সট করেছিলাম, রিপ্লাই দাও না কেন? আমি বোধহয় একটু ব্যস্ত ছিলাম, কলও দিয়েছিলাম, অন্য কলে ছিলাম, একটা ইম্পর্টেন্ট কল অ্যাটেন্ড করছিলাম, তো দ্যাটস আমি তোর জন্য রেসপন্স করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টাইম তুই যখন আমাকে কল দিবি তখন আমি দেখবো, যখন টেক্সট করবি সেগুলো ঠিকঠাক মতো রেসপন্স করবো, কেমন? ঠিক আছে? রিশাদ, তোমাদের মেবি লেট হবে না? আমার একটু তাড়া আছে, তো আমার যেতে হবে। তোমার বইটা? প্রোগ্রাম শেষ হলে তারপর দিতা। না লাগবে না, থ্যাংক ইউ। বইটা রাখ, পাশে গিয়ে আমাকে দিবি। বইটা একটু চেক করো, হ্যাঁ সব ঠিক আছে কিনা। রাতে কথা হবে, কেমন?